নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোর লালবাগ বোটানিক্যাল গার্ডেন, সেই ক্রসিংয়ে আমি দাঁড়িয়ে আছি। বোটানিক্যাল গার্ডেনে ঢুকবো বলে এখন বাজে বিকাল 4:30। আমি যখন যেদিকে যাচ্ছি সেখানে যদি কিছু জিনিস দেখার থাকে তাও সেটা দেখছি। তো এখন আজকে আমি এদিকটায় এসেছি, এই অঞ্চলটায়, সেই জন্য এখানের ভিডিওই আমি করব, লালবাগের ভিডিও। এই হচ্ছে পুরো লালবাগের মুখটা। সার্কেলটা লালবাগ সার্কেল। আমি ওই পাটটায় বাস থেকে নেবে তারপরে এখান দিয়ে আসছি, এবার ঢুকবো। দেখতে পাচ্ছেন লালবাগ বোটানিক্যাল গার্ডেন লেখা আছে। খুব সম্ভবত এখানে টিকিট আছে, টিকিট কাটতে হবে। ওখানে টিকিট কাউন্টার, ওকে টিকিট কাটছে। আচ্ছা, লালবাগে যারা বেড়াতে আসবেন তাদের জন্য আমি বলে রাখছি, এই যে এই টিকিটটা আমি কাটলাম, এই টিকিটটা হচ্ছে বড়দের জন্য 50 টাকা আর ছোটদের জন্য 20 টাকা। এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে, টিকিট কেটে ঢুকতে হবে। তাই আমি টিকিটটা কেটে আপনাদের দেখালাম। এই যে এখানে লেখাও আছে দেখুন। এবার আমি ভিতরে যাব, গিয়ে দেখব। লালবাগের অনেকটা ভিতরে ঢুকে এসেছি রাস্তা থেকে। এখানে বাইক, অটো, গাড়ি সবই ঢুকছে। পার্কিং আছে, রাখা পার্কিং আর কি করার জায়গা আছে। যারা গাড়ি নিয়ে আসবেন তারাও এখানে আসতে পারবেন, আর এমনি বাসে করে এসেও আসতে পারবেন। টিলাটার উপরে অনেক লোকজন বসে আছে। তো খুব ছোট ছোট ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে। যাবো ভাবছি আমি, একবার উঠবো, দেখি উঠে কি আছে ওখানে। যে সিঁড়ি দিয়ে, যে সিঁড়িটা দেখালাম তখন, সিঁড়ি দিয়েই উপরেরটায় চলে এসেছি। এই যে নিচেরটা দেখাচ্ছি, নিচের রাস্তাগুলো। এখন আমি আছি লালবাগে, ব্যাঙ্গালোর লালবাগ, একটা নামকরা জায়গা এটা। প্রচুর লোক ঘুরতে এসছে এখানে। আরেকটু উপরে যাবো, ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে মন্দিরের সামনেটা চলে এসছে, এটা কোনো মন্দির না, নিচে কোনো ঠাকুর নেই, নিচে এমনি ফাঁকাই আছে, এমনি রয়েছে, দেখতে পাচ্ছেন, এমনিই রয়েছে। আর উপরটা সব গণেশ, শিব এইসবের মূর্তি রয়েছে। যেখান থেকে লালবাগ মোড়টা দেখা যাচ্ছে। এখানে একটা ছোট্ট একটা দোকানও আছে। সেরকম একটা কিছু নেই, উপরটা এরকমই পাথরের মতন খেবড়া খেবড়া, সব উঁচু উঁচু ঢিপি। এখানেই সব উঠে আসছে দেখার জন্য। আচ্ছা, একটা বলি, এখান থেকে এই গাড়িগুলো ছাড়ে সব পার্কে, এইগুলো থাকে যেগুলো বড় বড় পার্ক, এই বোটানিক্যাল গার্ডেনেরও আছে লালবাগে। তো এখানে পার হেড 100 টাকা করে এই গাড়িগুলোতে নেয়। যারা বেশি হাঁটতে পারবেন না, এখানে বেড়াতে এসে দেখতে আসবেন, তারা এই গাড়িগুলোতে চড়ে যেতে পারবেন। আর যারা হাঁটতে পারেন তারা তো হেঁটেই দেখতে পারবেন। আমি যেমন গাড়িতে চড়বো না, আমি বেশিটা দূর যাব না, আমি অল্প একটু যাব, দেখে আসবো। তো আমার গাড়ির দরকার নেই, আমি পায়ে হেঁটেই ঘুরবো। তো আমার হাতে একটু সময় আছে, তাই আমি একটুখানি পায়ে হেঁটে ঘুরে দেখে আসবো। আপনারা লালবাগ, ব্যাঙ্গালোরে যারা আসবেন ঘুরতে বেড়াতে, তারা অতি অবশ্যই লালবাগ আসবেন, দেখতে ভালো লাগবে। দেখাই, সামনে আছে একটা বনসাল পার্ক লেখা, আর একটা বিল্ডিং আছে, নাম লেখা নেই কি বিল্ডিং এটা, কিন্তু নো এন্ট্রি লেখা আছে। ভিতরে কিছু দেখার নিশ্চয়ই জিনিস আছে, কিন্তু নো এন্ট্রি আছে, ঢোকা যাবে না।
এই লেখাটা দেখালাম বনসল পার্ক, সেই পার্কের গেট এটা। অত বেশি লোক দেখা যাচ্ছে না, একটা লোকই হেঁটে যাচ্ছে, তো সেই জন্য আমি ঢুকবো না। বাইরের থেকে যেগুলো আছে সেগুলোই আমি দেখব। যে এখান থেকে অনেকগুলো মোড় আছে যাওয়ার জন্য। দেখুন কত লোক, এখন 4:30টার সময় ভিড় রয়েছে। এখানে একটা ফলের দোকান আছে, কিছু খাবারের দোকান আছে। যারা এখানে আসবেন ঘুরতে, খাবারও পেয়ে যাবেন। গাছের গুঁড়ি দিয়ে এগুলো বানানো। সব কটা গাছের গুঁড়ি কেটে বানানো। এই জায়গাটায় যাব, কোনো নাম দেখছি না ধারে কাছে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই এটা। পুরো একটা চক্কর দিয়ে আসবো, একটা রাউন্ড দিয়ে আসবো আমি। এইদিকে একটা রাস্তা আছে, সব গাছে ভর্তি, বড় বড় গাছে ভর্তি। এখানে লোক অনেক আছে ভিতরের দিকে। তো আমি আর যাচ্ছি না, আমি উপরে উপরেই দেখছি। আমি পুরোটা দেখে নিয়েছি, মানে যতটা আমার দেখার ততটা আমি দেখে এবার এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে যাওয়ার জায়গাটাও খুব সুন্দর, গেটটা যেখান দিয়ে আমি বেরোবো। গাছের ছাওয়া দিয়ে, গাছ দিয়ে ভরা রাস্তাটা, এখান দিয়ে বেরোবো, ভিতর দিয়ে ঢুকবো এর ভিতর দিয়ে। তো সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। আপনারা আমার চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সবাই খুব ভালো থাকুন। এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম।